আমি দুইটা আপনার টিপ দিচ্ছি আপনাদের সন্তানদের জন্য। সন্তান অমনোযোগী, লেখাপড়া মন বসছে না, কিংবা আপনার সন্তানের রেজাল্ট খুব ভালো আসছে না, অথবা ওই সন্তান পিতা মাতার কথা শুনছে না, অথবা হয়তো মায়ের কথা শুনে কিংবা পিতার কথা শুনছে না। এমন কিন্তু অনেক ঘটে আমাদের সমাজে। একজন বাস্তববিদ হিসাবে আমি যখন একটা হোম ইন্সপেকশনে যাই বা যখন কেউ আমাকে বলে যে হাসান কবির সাহেব এই ঘটনাগুলো ঘটেছে, তখন আমি বলি ভালো করে চেক করে দেখুন তো আপনি আপনার সন্তানকে আপনার বাসার, মানে আপনার যে বাসাটা আছে সেই বাসার উত্তর পূর্ব কর্নারে রেখেছেন কিনা। যদি রেখে থাকেন এবং ওই বাসার বাথরুমটা কোন দিকে আছে ভালো করে খেয়াল করুন। তখন বলে হ্যাঁ, আমি আমার সন্তানকে আমার অ্যাপার্টমেন্টের উত্তর পূর্ব কর্নারে দিয়েছি এবং বাথরুমটা আপনার দক্ষিণ পূর্ব কর্নারে আছে। তখন আমি বলি যে দক্ষিণ পূর্ব কর্নার তো যে কোনো রুমের সাথে বাথরুম থাকা যাবেই না, কোনো ক্রমেই না। দক্ষিণ দিকেও না, সাউথ ইস্ট কর্নার কিংবা অগ্নি কোণেও না, থাকতে পারবে না। ওটা বন্ধ করতে ক্লোজ করবেন, ডু নট ইউজ দ্যাট, সেটা ব্যবহার করবেন না। এবার আপনি একটা কাজ করুন, হয় আপনি বাথরুমটাকে বন্ধ করে দিয়ে সন্তানদেরকে ওই ঘরেই রাখুন, অথবা আপনি ওই রুম থেকে সন্তানদেরকে উত্তর পশ্চিম যাতে বায়ুকোণ রুমে নিয়ে আসুন। যদি এরকম কোনো স্থিতি না থাকে, কোনো ক্রমে কিন্তু দক্ষিণ পূর্ব কর্নার রুমে নয়, ভেঙে দিচ্ছি কিন্তু আমি, কোনো ক্রমে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বা অগ্নিকোণের রুমে বাচ্চাদেরকে রাখা যাবে না। তাহলে ওরা কিন্তু আকস্মিকভাবে উত্তেজিত হয়ে যাবে, বডি গরম হয়ে যাবে ওদের, এবং ওরা কিন্তু নানা ধরনের অশোভন আচরণ করবে। এমনকি কিছুটা মনে করেন যে আপনার যে 3X এর মতো আচরণ করতে পারে। আমি বাকিটা ভেঙ্গার বললাম না, এটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। তো সুতরাং ছেলে পেলে লেখাপড়ার জন্য অবশ্যই আপনাদের যে স্থিতিগুলো থাকতে হবে সেটা হবে আপনার ছেলেরা আপনার উত্তর দিকে কিংবা পূর্ব দিকে, ছেলে মেয়েরা উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে লেখাপড়া করবে। এবং লেখাপড়া যখন উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে পড়বে তখন খেয়াল রাখতে হবে যেন উত্তর দিকে বা পূর্ব দিকে জানালা না থেকে থাকে। যদি জানালা থেকে থাকে তবে সেটাকে পর্দা দিয়ে ভালো করে আপনি সেটাকে ঢেকে দিবেন। এবং যে পড়ার টেবিলে তারা লেখাপড়া করবে সেই পড়ার টেবিলের উপরে যে আপনার যে ওয়াল ক্লথ আমরা দিয়ে থাকি তা না দিয়ে, হ্যাঁ ওয়াল ক্লথ দেই, কিন্তু সেটা আপনার ডিপ গ্রিন কালার কিংবা আপনার মানে এই পাতার সবুজ যেটাকে বলবেন, মানে কচি পাতার সবুজ যেটাকে বলি, সেই কালার যেন অবশ্যই হয়। অন্য কোনো কালার নয়, লাল নয়, সাদা নয়, নীল নয়, অন্য কোনো কালার নয়, অবশ্যই সবুজ কালার। কারণ বুধ গ্রহ হচ্ছে আপনার মেধা শক্তির একমাত্র গ্রহ। সেই মেধা শক্তি গ্রহের যে কালারটা হচ্ছে বুধের, সেই কালারটা হচ্ছে সবুজ। ওই সবুজ কালারটা আপনাকে দিবেন, দেখবেন সন্তান লেখাপড়ায় খুবই অমনোযোগী হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেদিকেই মুখ করে সে পড়ুক না কেন, কোনো ক্রমে যেন ওর রিডিং রুমের দক্ষিণ পূর্ব কর্নার যেন বাথরুমটা না থেকে থাকে। আপনাদের পারিবারিক সমস্যা অন্যদিকে আপনারা সেটা ডাইভার্ট করতে পারেন, অন্যদিকে আপনাদের আপনার দক্ষিণ পূর্ব কর্নারে বাথরুম থেকে থাকুক, কিন্তু আপনার সন্তানদেরকে নষ্ট করা তো আপনার, ইউ ডোন্ট হ্যাভ মাইন্ড টু রাইট অ্যাবাউট দিস। সুতরাং আপনি আপনার সন্তানকে সুশিক্ষিত করতে হলে তাদেরকে অবশ্যই আপনার উত্তর যে কোনো রুমে যান, আপনি দক্ষিণ পূর্ব কর্নার রুম ছাড়া আপনি উত্তর দিকে এবং পূর্ব দিকে তারা যেন মুখ করে লেখাপড়া করে, দেখবেন আপনার সন্তান উত্তর অনেক ভালো রেজাল্ট করবে এবং তারা পিতামাতার বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।